আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, ইদানিংকালে আমরা অনেক ক্লায়েন্টই দেখছি যারা তাদের ভিসা ওভারস্টে করছে। ওভারস্টে করার কারণে তাদেরকে ডিটেনশনে নেওয়া হচ্ছে। ডিটেনশন থেকে বের হওয়ার পর তাদেরকে সাসপেন্ডেড সেন্টেন্সেস বা ফাইনস দেওয়া হচ্ছে। এইসব কেসেসের মধ্যে আপনার অ্যাডভাইসটা কি? এই ব্যাপারে আমি যেটা বলবো যে যারা ওভারস্টে হয়ে গেছেন কিংবা ওভারস্টে হিসাবে আপনারা থাকছেন, তারা অবশ্যই আপনাদের যে ইমিগ্রেশন স্ট্যাটাস আছে এটা লিগালাইজ করার চেষ্টা করবেন। 1971-এর যে ইমিগ্রেশন অ্যাক্ট আছে সেখানে বলা হয়েছে যে যদি কেউ ইউকেতে ওভারস্টে হিসাবে থাকে, এটা ব্রিচ অফ ইমিগ্রেশন রুলস হবে এবং সেক্ষেত্রে তাদের 6 মান্থ ইমপ্রিজমেন্ট হতে পারে এবং সঙ্গে £500 তাদের ফাইন হতে পারে। তো এই এই যে ফাইন এবং যে ইমপ্রিজমেন্টের যে প্রভিশন আছে এটা কিন্তু আগে এই যারা ওভারস্টে আছে তাদেরকে ডিটেন করলে সেগুলো তাদের উপরে ইমপ্লিকেশন করা হতো না। কিন্তু ইদানিংকালে আমি দেখেছি কয়েকটি ক্লায়েন্ট তারা ওভারস্টে হিসাবে দীর্ঘদিন আছে, তারা কোনো অ্যাপ্লিকেশন করে নাই এবং হঠাৎ করে তারা হয়তো ডেলিভারি করতে যেয়ে কিংবা কোনো রেস্টুরেন্টে কাজ করতে যেয়ে তারা ডিটেন হয়েছে এবং তাদেরকে ডিটেনশনে রাখা হয়েছে এবং আমরা তাদেরকে এই বেল করতে সমর্থ হয়েছি। যখনই তাদেরকে বেল দেওয়া হয়েছে, বেল গ্রান্ট করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তাদেরকে বাসার অ্যাড্রেসে ফাইন আসছে এবং আরেকটি লেটার সঙ্গে দিচ্ছে যে তাদেরকে সাসপেন্ডেড কী বলে সেন্টেন্স দেওয়া হচ্ছে। তো সাসপেন্ডেড সেন্টেন্স এবং ফাইন এটা কিন্তু দিতে পারে, কিন্তু আগে দেওয়া হতো না। কিন্তু এখন যারা ওভারস্টে করবে, আনলফুলি ইউকেতে থাকবে, তারা যদি ডিটেন হয় এবং তাদেরকে যদি তখন কিন্তু তাদেরকে ওই ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যাওয়া হয় কেন তারা ইমিগ্রেশন রুলস ব্রিচ করেছে এবং সেখানে নিয়ে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে তাদেরকে কিন্তু একটি কনভিকশন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে তাদেরকে সাসপেন্ডেড সেন্টেন্স দেওয়া হচ্ছে ইমপ্রুভমেন্ট দেওয়ার পরিবর্তে। এবং আমি যেটা বলেছি সেটা কিন্তু তাদেরকে 6 মান্থ পর্যন্ত কিন্তু তাদেরকে ইমপ্রুভমেন্ট দিতে পারে। তো যে কারণে যারা ওভারস্টে হয়ে গেছেন কিংবা ওভারস্টে হতে বাধ্য হয়েছেন, তাদেরকে আমরা বলবো যে আপনারা যদি এই এই অবস্থায় এইভাবে থাকেন এবং হঠাৎ করে ডিটেন হলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও কিন্তু এই সাসপেন্ডেড সেন্টেন্স এবং আপনাদেরকে ফাইন দেওয়া হবে। এখন এই যে ফাইন কিংবা সাসপেন্ডেড সেন্টেন্স যদি দেওয়া হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে যদি আপনারা কোনো অ্যাপ্লিকেশন করেন সেটাতে কিন্তু নেগেটিভলি কিন্তু ইম্প্যাক্ট করতে পারে। কারণ রিসেন্টলি আমরা 5 মার্চ 2026-এ যে ক্রিমিনালিটি সুইটেবিলিটির উপরে যে চেঞ্জটা এসেছে সেখানে বলা হচ্ছে যে 12 মান্থের বেশি যদি কাউকে সাসপেন্ডেড সেন্টেন্স দেওয়া হয় সেক্ষেত্রে কিংবা 12 মান্থের বেশি যদি কাউকে সাসপেন্ডেড সেক্ষেত্রে তাদেরকে ডিপোর্ট করা যেতে পারে এবং তাদের অ্যাপ্লিকেশন ফর এক্সটেনশন এবং যে কোনো তার অ্যাপ্লিকেশন কিন্তু ম্যান্ডেটারি রিফিউজ হবে। অতএব আপনারা এই ব্যাপারে চেষ্টা করবেন, যারা ওভারস্টে হিসাবে আছেন কিংবা ওভারস্টে হতে বাধ্য হয়েছেন, আপনারা লিগ্যাল অ্যাডভাইস নিয়ে আপনাদের যে ইমিগ্রেশন স্ট্যাটাস আছে সেটা আপনারা লিগ্যালাইজ করার চেষ্টা করেন। আমি যে সিনারিতে বলছি যে এক ভদ্রলোক উনি 18 ইয়ার্স ইউকেতে আছে এবং উনি কখনোই কোনো রকমের তার স্ট্যাটাস লিগালাইজ করার চেষ্টা করেন নাই এবং সে ওনাকে ডিটেনশনে নিয়ে যাওয়ার পরেই কিন্তু ওনাকে সাসপেন্ডেড সেন্টেন্স দিয়েছেন এবং ওনাকে ফাইনও দিয়েছে এবং যখন আমি যখন বেল হওয়ার পরে যখন আসেন তখন আমি ওনাকে বলেছি আপনি ফাইনটা অবশ্যই দিয়ে দেন এবং ওনাকে কিন্তু রিপোর্টিং কন্ডিশনও দিয়ে দিয়েছে এবং এই যে সাসপেন্ডেড সেন্টেন্স এবং তাকে যে ফাইন দেওয়া হয়েছে এটা কিন্তু তার যদি 20 ইয়ার্সের অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে কিন্তু হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভলি এফেক্ট করতে পারে তার অ্যাপ্লিকেশনের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।